পাবনার আতাইকুলায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় যাচ্ছিল। পথে পাবনা সদর উপজেলার আতাইকুলা, সোরাডাঙ্গি, করইতোলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক রাজ ও অ্যাম্বুলেন্স থাকা রোগীর স্বজন বুলু খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত দুজন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার আতাইকুলায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। এ বিষয়ে জানাতে পাবনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে কিনা, আহত যারা হয়েছেন তাদের এখন কি অবস্থা জানাবেন? ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে সকাল 6টার দিকে কিন্তু পাবনা থেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আসলে রাজশাহী থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজশাহী থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স আসলে মরদেহ নিয়ে আসছিল পাবনাতে, পাবনার সাঁথিয়া উপজেলায়। তার মধ্যেই কিন্তু বনগ্রামের যখন অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়, পাবনা এক্সপ্রেস নামে একটি বাস, বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানে কিন্তু তাৎক্ষণিক সেই অ্যাম্বুলেন্স চালক এবং আরেকজন অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছে। আমরা হাইওয়ে থানার ওসি তার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইতোমধ্যে কিন্তু আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং মরদেহগুলো কিন্তু মর্গে পাঠানো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাবনা জেনারেল হসপিটালে এর মধ্যেই কিন্তু নিহত স্বজনরাও আসতে শুরু করেছে এবং যে আইনগত যে বিষয়গুলো রয়েছে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটি শোকাবহ পরিস্থিতি আমরা সব দেখছি। এর মধ্যে মাতুর হাইওয়ে থানার যে ওসি, তার সাথে আমরা সর্বশেষ কথা বলে যেটি জানতে পেরেছি যে এই ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে 3 জনকে আহতের কথা বলা হলেও আরো ছোটখাটো বিভিন্ন বাসের যে যাত্রী ছিল তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু আহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী সংগ্রহের চেষ্টা করব আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। ধন্যবাদ আপনাকে।